আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি সকালে নাস্তা দিয়েই। সকালে নাস্তাগুলো সব রেডি করে বাবা মেয়ে খেয়ে নিয়েছে, লাস্টে আমি খেয়ে নিয়েছি। আমার আজকে একটু লেট হয়ে গেছে। তারপরে ঘরের কাজগুলো টুকিটাকি গুছিয়ে রান্না করতে যাব। আর ছুটির দিন মানে ছুটির দিনের ব্লগ যেহেতু শেয়ার করছি, ছুটির দিন মানেই কিন্তু একটু দেরি করে ওঠা, একটু আরামায়েশে কাজ করা আর কি। আমার কাছে মনে হয় সবাই এমনই করে। কিছু মিষ্টি ছিল, সেগুলো ভাবতেছি বক্সে উঠিয়ে ফ্রিজে রেখে দেব। যখনকার কাজ তখন না করলে আমার মনে হয় যেন কাজটা পড়ে থাকে আর মাথায় একটা চাপ হয়ে থাকে যে সেটা কখন গুছিয়ে রেখে দিব। সে কারণে আমি সবসময় যখনকার কাজ তখনই করার চেষ্টা করি, গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ফ্রিজে বরাবরই আমি একটু বক্সে জিনিস রাখার চেষ্টা করি যেন গন্ধটা খাবারটা ঠিক থাকে। যেহেতু টেবিলের উপর অনেক কাজ করেছি টুকিটাকি, সে কারণে ভাবলাম টেবিলটা একটু ভালো করে গুছিয়ে ক্লিন করে নিই। আর বিশেষ করে খাবার রাখা যে ম্যাটগুলো আছে সেগুলো একটু মুছে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এভাবে একটু এলোমেলো করে রেখে দিলে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর আবার আমি সাইজ করে রেখে দিতে পারবো। আর মেয়ের জন্য আমি রেডি করে নিয়েছি পেঁপের জুস। সে পেঁপের জুসটা খেতে পছন্দ করে, তাকে পেঁপের জুসটা এখন দিয়ে দিব। যেহেতু ছুটির দিন, আমরা মধ্যবিত্ত সংসারের মানুষগুলো কিন্তু ছুটির দিনে তাদের স্বাদ ও সাধ্যর মধ্যে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে সব সময়। ছোট থেকে একটু জ্ঞান হওয়ার পর থেকে দেখে এসেছি, আর এর থেকে কিন্তু ব্যতিক্রম না। আজকে যেহেতু ছুটির দিন, সে কারণে ভাবলাম একটু পোলাও রান্না করি। মাংস রান্না করা আছে অলরেডি ফ্রিজে, সেটা জাস্ট গরম করে নিব। পোলাও রান্না করি আর চিকেন ভর্তা করা আছে, আর টুকিটাকি বেশ কিছু রান্না আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। এখন একদমই ঝরঝরে সাদা পোলাও, কম মশলা দিয়ে শুধু একটু আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে আমি পোলাওটা রান্না করবো একদম ঝরঝরা করে। সেই রেসিপিটাই আমি পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার পুরো রেসিপিটা অনেক ভালো লাগবে আপনাদের। সে কারণে চালটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য অনেকক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর চালটা ধুয়েছি যেহেতু ঘরের চাল, সে কারণে একটু ধান ছিল, একটু গোড়া গোড়া মতো ছিল, সেগুলো খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। আর চার পাঁচটা নোংরা হয়েছিল, সেটাও ক্লিন করে নিয়েছি। এখন শুধু একটা তেজপাতা আর দুইটা এলাচ নিয়ে নেব। একদমই সামান্য মশলায়, কম মশলায় একদম ঝরঝরা পোলাও রান্না করব। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এতে আমি একটা তেজপাতা 3 ফালি করে নিয়েছি, আর গোটা এলাচ আমি দিয়ে দিয়েছি। দারুচিনি দিয়ে নাই, কিন্তু এলাচটাই শুধু দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট একদম সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি। এরপরে আমি পানি ঝরানো চালটা দিয়ে দিচ্ছি।
আমার কাছে মনে হয় পোলাও বা বিরিয়ানি যেটাই হোক না কেন একটু ভালো করে যদি ভেজে নেওয়া যায় আর পারফেক্ট পানিটা দেওয়া যায় তাহলে কিন্তু একদম ঝরঝরা হয়। আমি যতটুকু চাল তার ডাবলের একটু কম পানি দিয়েছি। এখন জাস্ট কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। যেহেতু পুরো পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিব আমি। কয়েকটা আলু বোখারা আর 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম দমে রেখে দিব। এরপরে আমি সালাডটা রেডি করে নিব। বাসাতে শসা, গাজর বা টমেটো কিছু ছিল না। মেয়ে বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, সে নিয়ে এসেছে। এখন সালাডেরটা সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। যতটুকু লাগবে আমার সালাদের জন্য সেগুলো রেখে আমি বাকিগুলো ফ্রিজে রেখে এসেছি। এবারে এগুলো খুব ভালো করে ধুয়ে আমি ক্লিন করে তারপরে কেটে নেব। যেহেতু শসাটা একদমই কচি দেশি শসা, সে কারণে ভাবছি একটু খোসা সহ রেখে আমি সালাদটা করব। আমি যখনকার কাজ তখন করতে খুব বেশি পছন্দ করি। যেহেতু সব খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন একটা পলি ব্যাগে আমি খোসাগুলো সব উঠিয়ে আমি ডাস্টবিনে রেখে আসলাম ময়লার বক্সে। এখন সবগুলো কেটে রেডি করে নিচ্ছি। আমার এই ধরনের সালাদগুলো খেতে ভীষণই ভালো লাগে। এরপরে আমি পোলাওটা একটু বেড়ে রেডি করে নিচ্ছি সার্ভিং ডিশে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল। সব কিছু রেডি করে নিয়েছি। মাংসটা চুলাতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। মাংসটা গরম হচ্ছে। এরপরে দেখি বেসিনের কাছে হ্যান্ড ওয়াশের জারটা ফাঁকা আছে, সেটা আমি ঢেলে রেডি করে নিচ্ছি। আর পাশাপাশি তো আছে সব কাজে হেল্প করার জন্য আমার মেয়ে, সে এসে দেখবে কোনটা ঢেলেছে আমি। আজ কিন্তু খেতে খেতেই আমার ব্লগটা শেষ করব। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। এখন জাস্ট শাওয়ার করে মেয়েকে খাওয়াই দিবে মেয়ের বাবা, তারপর আমরা দুজন খেয়ে নিব। হাতের আর টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিব। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের। এর যাবৎ পর্যন্ত যারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন।
মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার মেয়ের বাবা খেয়ে নিচ্ছে। ভর্তা ছিল, চিকেনের ভর্তা ছিল। চিকেনের ভর্তার রেসিপিটা এর আগে আমি শেয়ার করেছিলাম, সেটা ফ্রিজে ছিল। দুইটা বলই ছিল, সেটা দুইজন গরম করে এখন পোলাওয়ের সঙ্গে খাচ্ছি। আর কিছুটা আলু ভাজা ছিল, সেটাও নিয়ে নিচ্ছে। আর মাংস তো আছে।